এই দাঁড়ান দাঁড়ান, চাবি দেন। এই আপনি চাবি নিলেন কেন? চাবি নেওয়ার কোনো অধিকার আপনার নাই, এটা আপনি জানেন না? এই তুমি চাবি নিলে কেন? তুমি জানো না চাবি নেওয়া এটা তো অন্যায়। সরি স্যার। স্যার তো ঠিক কথাই বলছে, চাবি কখনো নেওয়া যাবে না। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। হেলমেট ছাড়া এই বাইক চালানোর অনুমতিপত্রটা কি আপনার কাছে আছে? মানে? মানে ড্রাইভিং লাইসেন্স আছে? স্যার ওটা আনতে ভুলে গেছি। গাড়ির কাগজপত্র? ওটাও নেই স্যার। ড্রাইভিং লাইসেন্স নেই, বাইকের কাগজপত্র নেই, হেলমেটও নেই, তার উপর এই গাড়ির ফিটনেস আবার দুর্বল, আবার গাড়িতে রয়েছেন 3 জন। বাইকের যা অবস্থা, বাইকটা কি চুরাই বাইক টাইক নাকি? স্যার এটা চোরাই বাইক হতে যাবে কেন? ওর চাচা কুষ্টিয়া জেলার এমপি শামসুল আনোয়ার সাহেব। হ্যাঁ আমার চাচা এই জেলার রানিং এমপি। ও আচ্ছা, আপনি এমপি সাহেবের ভাইস্তে, তা আপনি আগে বলবেন না? আচ্ছা চলেন, থানায় চলেন, আসেন আসেন। এই তো চাচার কাছে ফোন দে। আরে ধুর, দেখলি না পরিচয় পেয়ার ভিতরে নিয়ে যাচ্ছে। আরে চল, সমস্যা নেই। স্যার আসেন, বসেন। স্যার চাটা লাগবে না। হ্যাঁ আপনার তো রাস্তায় চলতে হেলমেট লাগে না, অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথার ঘেলুমেলু উড়ে গেলেও তো সমস্যা নেই, কারণ আপনি তো এমপি সাহেবের ভাইস্তে, তাই না? ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, হেলমেট, এগুলো তো আমাদের মতন সাধারণ পাবলিকের জন্য। আপনারা তো ভিআইপি পারসন, আপনাদের তো এগুলো লাগে না। না মানে স্যার। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে আপনার চাচাই এমপি? মিথ্যাও তো হতে পারে। কি বলেন? আমি এখনই আমার চাচার সাথে আপনার কথা বলে দিচ্ছি। এই দেখেন। চাচার সাথে কথা বলিয়ে দে। স্যার আপনার ভাতিজা কল দিয়েছে। হ্যালো চাচা। হ্যাঁ ভাতিজা, কি কোনো সমস্যা? হ্যাঁ পায়রা চত্বর থেকে পুলিশ আমায় ধরেছে, আমি এখন থানায় আছি। কি তোমাকে পুলিশে ধরেছে? তো আগে বলবো না? দাও ফোনটা অফিসারকে দাও। এই যে চাচা, এই নেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এসআই সোহেল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল সাহেব, কি অবস্থা? এই ছেলেদেরকে আটকিয়েছেন কেন? স্যার আপনার ভাইস্তের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজপত্র নেই, আবার হেলমেটও নেই, তার উপর আবার বাইকে 3 জন চলে যাচ্ছিল। ড্রাইভিং লাইসেন্স চাইলাম, আপনার পরিচয় দিল। শোনেন সোহেল সাহেব, একে তো নিজেরা নিয়ম ভাঙবে, তার উপরে আমার নাম ভাঙিয়ে চলবে। কালকে যদি রাস্তায় মরে পড়ে থাকে তার দায় কে নেবে বলেন? শোনেন অফিসার, আগে এই 3টাকে মুরগি বানান, তারপরে আপনাদের আইনের যে যে ধারা আছে সবগুলো ধারা দিয়ে এদেরকে আগে জেলে ভরেন। জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এবার বুঝেছি। আমি বিষয়টা দেখছি স্যার। একটা কথা মনে রাখবেন, আমি এমপি হয়েছি জনগণকে সেবা করার জন্য, আমার আত্মীয় স্বজনের অন্যায় আবদার প্রশ্রয় দেওয়ার জন্য আমি এমপি হই নাই। কথাটা মনে রাখবেন। ধন্যবাদ। এনো হুম। দেখলি তো আমার চাচার পাওয়ার কত, এক ফোনে কাজ হয়ে গেল। হ্যাঁ শুনলে তো এমপি স্যার কি বলল? জি স্যার। আইন সবার জন্য সমান, সে এমপি স্যারের ভাইস্তে হোক অথবা মন্ত্রীর ছেলে হোক। ওদের গাড়িটা সিজ করো, আর এই 3টেকে নিয়ে মুরগি বানাও। ইয়েস স্যার। এই ওঠেন ওঠেন, এই কামশের। এদিকে আসেন, স্যার, এদিকে আসেন, মাফ করে দেন স্যার। আসেন এদিকে আসেন। স্যার, হবে না স্যার এবার মতো মাফ করে দেন স্যার। 3 জন চড়বো না স্যার। যান ওইদিকে যান, স্যার যান। আর এমন হবে কান না ধরেন, স্যার। কান ধরে বসেন। এবার মতো মাফ করে দেন বসেন। স্যার। এই ভালোভাবে কান ধরেন। এই সোজায় বসান। ক্ষমতার অপব্যবহার করবেন না। ভিডিওটি এখনই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।